আর তোমার বউ যে অপর পুরুষের কাছে চায় দেখে এটা তোমার জন্য, তুমি স্বামী, তোমার জন্য তুমি খারাপ করেছো। দুইটা কাম করা লাগবে। কয়টা কাম? যারা বিয়ে করো নাই তারা করতে রাজি আছো? এক নম্বর কাম, তোমার যেদিন বিয়ে, তুমি যেদিন বিয়ে দেন, কালকে তোমার বিয়ে, ফজর নামাজের পরে উঠবা, ওইটা তোমার যদি ভাবি থাকে ডাইরেক্ট ভাবির ঘরের দরজার ভিতরে খারাপ হবো, ভাবি ডাক দো, ভাবি ভাবি, আপনার ভাবি উঠলো, আপনার ভাবিরে কোন ভাবি কি বলে আমার আজকে বিয়ে না বলে বলে আমার থেকে 40 মিটার দূরে তুমি থাকবা, আমার 40 মিটার ভূগোলতে তুমি আইতে পারবে না। বুঝেন নাই? বুঝাবার পারি নাই? আপনার ভাবিরে আপনি ডাইরেক্ট কয়ে দেন স্ট্রিক্টলি যে ভাবি আজকে আমার বিয়ে, বলে বলে ইন থেকে 40 মিটার দূর কত হয়, বলে ওই প্যান্ডেলের লাশ, বলে ওই আমার আমি যদি থাকবো উন থেকে তুমি 40 মিটার দূরে থাকবা, আমার 40 মিটার আশেপাশে যে তুমি আসতে পারবো না। যদি তোমার ভাবি বেনা সওয়ালে দেওয়ারে গুছো আসে না, এরকম দেওয়ার বিয়ের দিন ভাবিও গুছো করায় করে না? যেই দেওয়ারকে ভাবি কুলে কইরা লয়ে গোসল করাইলো, ও যুবক তুমি তো ফুর্তি করতেছো, ভাবিয়ে গোসল করাইলো, কত মজার কথা। তোমার ভাবির মজা নিতে নিতে তোমার বিয়ে ধ্বংস, তোমার বউ বেলেগের হয়ে যাবো। হাদিস পড়তে একটা হাদিস বলতেছে, শোনো, তুমি যদি ভালো করতে চাও তুমি ভাবিকে তোমার বউগুলো আসতে পারবো না, তোমার গোসল তুমি করবা, নাইলে তোমার মাও করাবো। তোমার মাও মানে মাউই, অন্য কেউ না। মায়ে করাইবো, ফুফু করাইবো, খালা করাইবো, নাইলে তোমার বোনে করাবো। মাও, ফুফু, খালা তোমার বোন করাবো, তোমার শাশিও তোমার গোসল করাবার পারবো না। তোমার জেডিও তোমার গোসল করাইতে পারবো না। বুঝলেন নাই? কথা কই না? তোমার শাশিও গোসল করাইতে পারবো না, তোমার ভাবিও পারবো না, তোমার শাশিও পারবো না, তোমার জেডিও পারবো না। গোসল করাবো তোমার মাও, তোমার বোন, তোমার ফুফু, তোমার নানি, তোমার খালা, তার বাইরে কেউ গোসল করাইতে পারবো না। আর একটা কথা শোনো, সবচেয়ে ভালো হলো ইম্পর্টেন্ট, তুমি নিজে বিয়ের গোসল করবা। কারা করবো? ছেলে নিজে। আবার মেহেন্দি লাগায়, কিবা লাগায়, হলদি লাগায়, ভাবিরে কারোতেই লাগাইতে দিব না। তারপরে তুমি বিয়ে করবার যাবা, তোমার বনাইয়ের দরকার নাই, বিয়ের একদম দরকার নাই তোমার বনাইয়ের। বনায় খারাপ পাওগা, তোমার বনায় খারাপ পাওয়ার তোমার সংসার তুমি ধ্বংস করবা নাকি? হ্যাঁ, বিয়ে করায় আনলো, এক বনায় বসলো ডাইন মোড়ে, এক বসনায় বললো বাউ মোড়ে, আর ওর বউ বসলো মধ্যে, হয় না? কথা কয় না? আরে শোনা, তোমার বনায়ের শরীর তোমার বইয়ের শরীরের সাথে লাগার সাথে সাথে তোমার বিবির নামে জাহান্নামের 40টা সাপ রিজার্ভ। কয়টা? আরো জোরে কন। আরেকটা কথা শোনো, এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, তুমি বিয়ে করে আনার পরে এবার দেখবেন যখন বউ স্বামীর ঘরে উঠবে তখন ভাবিরা যায় উঠাইয়া দেয়। আছে না এরকম? হ্যাঁ, আছে না নাই? যেই বউকে ভাবিয়ে, যেই দেওরের বউ ভাবিয়ে ঘরে ঢুকাই দিল, বিয়ে ধ্বংস। মানাজা সারা মিন সারা জান্নাতুন আলাইহি হারাম। যেই বিয়ার ভিতরে নবীর সুন্নতকে চুল পরিমাণ অপমান হবে, ওই বিয়ার 70 খানদান পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। না মানে নাই, আসবে না। তো তোমার বউ তোমার ঘরে তুলে দেবো, তোমার মাও নাইলে তোমার সৌরি, তোমার মাও নাইলে তোমার সৌরি তুলে দিলে এবার বিয়েকে বউকে তোমার ঘরে তুলে দেবো। হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট মশলা, যেটা এখন ফার্স্ট মশলা, যেটা ইম্পর্টেন্ট মশলা। এবার তোমার বিবি তোমার কাছে গেল, এখনকার ছেলে মেয়ে তো আছে, এখনকার ছেলেরা যেগুলো আছে ওগুলো সন্ধ্যা রাতের দরকার না, বউ পাইছে মানে পাই গেছে। দরকার আছে কি? কোনো দরকার। আগের থেকে সিডি থুয়ে দেবো, সিডি, টিভি মানে ক্যামেরা, মোবাইলত কিছু গান টান এনেই করবো। তারপরে মানে কি কম্পিউটারও কিছু ফিল্মের গান টান হাবি দেবে, সম্পূর্ণ নকশা করে থুয়ে দেবো। বিয়ের রাত বউর সাথে গল্প করবো আর গান বাজাবো। যে বিয়ের ভিতরে বিবির সাথে কথা কইলা, বিবির সাথে হামবিস্ত্রি করলা, আর টিভি দেখলা, মোবাইল দেখলা, গান দেখলা, তোমার পোলা জন্ম হওয়ার পর নারী দিয়ে তোমারে বাড়াবো। হ্যাঁ, একটা কথা বলতে পারি, তোমার ছেলে তোমারে এত আদর করবে, একটা কাম করা লাগবে। রাত্রের বেলা সোহাগ রাত্রে, প্রথম রাত্রে বিবির কাছে যখন যাবা, তুমি একটা মিঠাই নিয়ে যাও। মিঠাই মানে বুঝুন তো,
মিষ্টি বস্তু নিয়ে যাও, নাহলে চকলেট নিয়ে যাও, তাও পারো না একটু চিনি নিয়ে যাও, বিবিকে বলো হা করো চিনিটা বিবিকে খাওয়াই দাও। বিবির এই কপালের মাঝে আমাটা দেখবেন এই জায়গায় বুঝছেন তো, একবারে চুলের মাঝখানে এই জায়গায় এরকম করে হাত দাও, বিবির কাছে দোয়া পড়ো, আল্লাহুম্মা হিফযুহুমা লানা কানাহু আলাইহি যাওজিয়া ফালাম তাজদাহু ইলা আওলাদান সালিহান ওয়া হায়াতান তাইয়্যিবান মুবারাকান লাকাতমান ফিদ দুনিয়া ওয়ান নাফসিহি লিমা কানা আলাইহি ফুরুজাহুমা ওয়া হিফযুহুমা মানিল্লাহ তাআলা জাদ্দা ওয়া জাহা। এই দোয়া পড়ে বিবির কপালে চুমা দাও, দেওয়ার পরে উপরে একটা সুন্দর করে কাপড় দাও, লাইট বন্ধ করো, এই দোয়া পড়ে বিবির সাথে হামবিস্ত্রি করো। এইভাবে বিবির সাথে হামবিস্ত্রি করে সহবাস করলে আপনার গর্বে, আপনার বিবির গর্বে যে সন্তান জন্ম হবে, আল্লাহর কসম ইমাম হুসাইনের মতন ইমানদার সন্তান জন্ম হবে। জন্ম ইমাম হুসাইনের মতন ইমানওয়ালা সন্তান জন্ম হবে। তুমি গান তামসা আবার উলঙ্গ হয়ে সন্ধ্যাবেলায় উলঙ্গ হয়ে নান গাছ দিয়ে বিবির সাথে থাকবা, তারপরে তুমি কো আমার পোলাটা খারাপ হইলো, তোমার ঘরে কি আইব, ফেরেশতা আইব, তোমার ঘরে তো খারাপ হয়ে আইব, করছোই খারাপ কাজ। তুমি আরও মাসলা আছে, বহুত কন্ডিশন আছে, আমরা জানি না, বুঝি না, যার জন্য আমি তো বলি, আমি সভাতে খালি বহু ওয়াজ করাটা আমি আর ফেভারে না। আপনারা 3 জন বক্তা ডাকবেন, যদি 2 জনকে ওয়াজ করতে দেন, একজনকে মাসলা বয়ান করতে দেন। হুজুর আপনি বিবি আর স্বামী মিলন হওয়ার পরে 20টা মাসলা করেন। হুজুর আপনার নামাজের বিষয়ে 10টা মাসলা করেন। হুজুর আপনি জাকাতের বিষয়ে 5টা মাসলা করেন। হুজুর আপনি হজরের ভিতরে 10টা মাসলা করেন। একটা আলিমে যখন 50টা মাসলা করবো, আপনার 10টা হলেও মনে থাকবো না? কথা থাকবো না? থাকবো, 10টা হলেও মনে থাকবো। এইভাবে আপনি আমল করেন। ও প্যারে মুসলমান, তার মানে বোঝা গেল বিবিকে ভালোবাসার দরকার আছে না? না, বিবিকে মহব্বত করেন, বিবিকে ভালোবাসেন। বিবি আপনার জান, বিবি আপনার প্রাণ, বিবি আপনার সম্পদ, বিবি আপনার জন্য জান্নাত। বিবিকে আপনি ভালোবাসেন, কিন্তু ও মা বোনেরা আপনাদেরকেও 2টা কথা বলি। ও মা বোনেরা আপনাদেরকেও 2টা কথা বলি। ও মা বোনেরা, আল্লাহর পরে কাউকে যদি সাজদা করা হুকুম হইতো, আল্লাহ আপনাকে সাজদা করতে বলতো, আপনার স্বামীকে সাজদা করতে বলতো। ও মা বোনেরা, আপনার স্বামী যদি রাত্রের বেলা রাগ করে, আপনার স্বামীকে যদি না মানান, সারা রাত যদি আপনি স্বামীর সাথে রাগ করে, আপনি যদি এক্সট্রা বিছনায় থাকেন, ওই রাত্রে যদি বিবির মারা যায়, ওই বিবিটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, আপনার স্বামীর সাথে রাগ করছেন, সারা রাত কথা বললেন না, বিছনা আলাদা করলেন, ওই হালতে আপনি মারা গেলে ইমামে মালিক রাহিমাহুল্লাহ বলেছে আপনি জাহান্নামে যাবেন। ও মা বোনেরা, আরেকটা মাসলা শুনেন। আপনার স্বামী বাড়িতে নাই, আপনার স্বামী বাড়িতে নাই, আপনি আর আপনার স্বামী যেই বিছনার ভিতরে থাকেন, ও মা বোনেরা আপনাদেরকে বলতেছি, আপনার স্বামী বাড়িতে নাই, আপনি আর আপনার স্বামী যেই বিছনাতে আপনারা 2 জন ঘুমান, আপনার স্বামী বাড়িতে নাই। আপনার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় আপনার স্বামীকে, আপনার স্বামীর বিছনাতে অপর পুরুষকে বসানো, কুত্তা খাওয়া যেই কথা, অপর পুরুষকেও বসানো সেই কথা মানে হারাম। স্বামী বাড়িতে নাই, স্বামীর বিছনাতে বিবি অন্য পুরুষকে বসানোই হারাম। বসানো কি? আরো কি হারাম মানে হারামি। কোনো পার্থক্য? কোনো পার্থক্য না। তো প্যারে মুসলমান, তো ইসলামের কোয়ালিটি আছে তো। আর ইসলাম মানুষে ইসলামকে বুঝেই নাই। মানুষে ভাবে ইসলাম কত কঠিন। ইসলামের মতন সহজ সারা জগতের ভিতরে কোনো জায়গাতে নাই। ইসলামের মতন সহজ ধর্ম পৃথিবীতে কোনো জায়গাতে। আপনি কইবেন কেমনে ভাই প্যারে মুসলমান? ছোট্ট ইবাদত করেন, ইসলামে বড় দিব আপনাকে, ছোট করলে কি দিব? সাধারণ একটা। আপনি কইবেন হুজুর কেমনে? আরে ইসলামে পাপ করা কঠিন, সওয়াব করা সহজ। এটা কি করেন? আষ্টা না নখ? এটা যখন বড় হয় কাটেন, এটা কি আষ্টা না নখ? সব কি সেরি 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 সবে সেরি সেরি কোন দিন কাটেন? যখন বড় হয়, তাই না? যখন বড় হয় তখনই তো কাটেন। নবীর হাদিস শোনেন, আল্লাহর নবী বলছে শনিবারে কাটবা না, রবিবারে কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না, জুমার দিন কাটো, জুমার দিন জুমার, শুক্রবার
সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহর নবী বলল ও সাহাবা, কোন মানুষ যদি জুমার দিন গোসলের আগে, জুমার দিন নামাজ পড়ার আগে, গোসলের আগে যদি কোনো মানুষ সেরিটা কাটে আমার সুন্নত আদায় হয়। আর নবী বলল সাহাবা, যেই মানুষটা জুমার দিন চেরি কাটবে, এই জুমার দিন চেরি কাটার জন্য এই জুমার থেকে আগামী জুমা পর্যন্ত ওই মানুষটার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়, নিজে 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 নিজে। এটা কষ্ট, এই কথা কষ্ট, এটা চেরি তো কাটাই লাগে, বাস আপনি সিস্টেম হিসেবে কাটেন। আচ্ছা আপনি কোন এই যে পেশাব, পেশাব আছে না, পেশাব বুঝেন তো, ইস্তেঞ্জা, পেশাব আপনারা কোন দেহে করেন? যখন ইচ্ছা হয় যার পেশাব তো করেন, খালি আপনি লক্ষ্য করবেন আপনার পূব পশ্চিমে করবেন না। আপনি কোনো পেশাবের ভিতরে পেশাব করবেন তাও সব কথা বলি সুবহানাল্লাহ কোন, এই জুড়ে কোন। আল্লাহর নবী বলে সবাই তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, পূবের দিকে পশ্চিম দিকে পেশাব করবে না, কি হবে? আল্লাহর নবী বলেছেন যেই ছেলেরা বালিগ হওয়ার পরে পূবের দিকে পশ্চিম দিকে পেশাব করে নাই, মদিনার নবী বলছেন কিয়ামতের দিন ওরা জান্নাতে যাবেই 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 যাবে। পেশাব তো আপনি করাই লাগে, আমি না করুন, আপনি করেন। যদি পূবের দিকে পেশাব করলে আপনি যদি ভালো পান শরীরকে, তো পূবের দিকে পেশাব করলে মনটা ভালো লাগে, তাইলে আপনি করেন। আর যদি কোন যে না পূবের দিকে করলো যে মজা, এই উত্তর দক্ষিণে করলে তো এই মজাই, তাইলে আপনি পেশাব উত্তর দক্ষিণে করা লাগে। যে আপনি মুসলমান, যে আপনার জন্ম হওয়ার পর আমরা আজান দিচ্ছি, যে আপনার সুন্নত করানো হয়েছে, যে আপনি কলমা পড়ছেন, যে তাইলে আপনি আঙ্গুলটা মানা লাগবে, নবীর হাদিস মানা লাগবে। আচ্ছা এখন খাড়াই দিই স্টাইল দেখেন মানুষের, পানি আমরা খাই ডান হাতে, ও বাঁ হাতে স্টাইল করে খাই। আচ্ছা তুমি বাঁ হাতে যে খাইলে এটা পানি মিষ্টি হয় নাকি? বাঁ হাতে পানি খেলে মিষ্টি হয়? আচ্ছা খাড়াই থেকে গাড়ি বাইকের উপরে বসতে পানি খেলে মিষ্টি লাগে? তুমি কত বড় পূর্বক চিন্তা করো তো, তাইলে মিষ্টিও লাগে না, ভালোও লাগে না, খারাইও লাগে না, বরঞ্চ তুমি এই হাতের পানিটা এই হাতে নিলে বাস সুন্নত আদায় হলো, সব পাইলা। তোমার মতন পূর্বক আছে কি? হ্যাঁ, পানির ভিতরে 7টা সুন্নত, কয়টা? পানি দেখে খাওয়া সুন্নত, তিন্নি হেসে খাওয়া সুন্নত, পানি চাবায় খাওয়া সুন্নত, তোমার না করলেন না? ডান হাতে নিয়ে খাওয়া সুন্নত, বসে খাওয়া সুন্নত, সুন্নত কয়টা? 7টা, কয়টা? নবী বলতে যারা 7টা সুন্নত পানি খাওয়াতে আদায় করে ওরা হাউজে কাউসারে পানি খাবো কিয়ামতে, হাউজে কাউসারে পানি। আপনি বুঝেনি না, পড়ে মুঠেই জানেন না হাদিস কোরআন। ইসলামের সওয়াব ইনকাম করার রাস্তা বহু, আপনি চেষ্টা তো করেন। সাধারণ উদাহরণ দেয় আপনাকে, স্যান্ডেল জুতা যখন ছিঁড়ে যায় পুরানা হয় কি করেন? কি করেন? আল্লাহর নবীর হাদিস নিয়ে ইমামে আজম আবু হানিফা নকল করতেছে, শোনো স্যান্ডেল ফেলাইবে না কেন? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 10 জোড়া 20 জোড়া 15 জোড়া 30 জোড়া যখন হবো, সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বললেন সাহাবা যখন পুরানা স্যান্ডেল এক গাঁঠে 30-35 জোড়া হয়ে যাবে, সুন্দর করে একটা কবর খোদা, কবর কি খোদা? কবর খোদা, কবর কবর খুদে কবরের মাঝে স্যান্ডেল দাফন করে দাও। সাহাবা বলল ইয়া রাসূল এটা কি কথা? নবী বললেন সাহাবা এই যে স্যান্ডেল কবরে দফন করলাম, কিয়ামতের ময়দানে তোমার যখন রহমতের পাল্লার ওজন কম হয়ে যাবে, এই স্যান্ডেলকে রহমতের পাল্লায় দিয়া আল্লাহর জান্নাতে দেওয়া হবে। জান্নাত কঠিন হইল এটা, এই কথা কঠিন, যেরকম কঠিন সাধারণ মাসলা। ইসলামে বুঝে না মানুষে সওয়াব ইনকাম কেমনে করা লাগে। এই যে যারা যারা এই মাহফিলে আছেন, আপনারা যদি ইচ্ছা করেন আজকে রাত্রে উমরা করতে পারবেন। আজকে রাত্রে আজকে 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 মনে যায় না উমরা করার কথা কই না, আওয়াজ না করলে কইতাম না ওয়াজ। আজকে রাত্রে উমরা করতে পারবেন কেমনে? তাহাজ্জুদের সওয়াব পাবেন, সারা রাত ইবাদতের সওয়াব পাবেন। আপনি তো জানেন না, আল্লাহর নবী বলেছেন ও প্যারে মুসলমান, এই জায়গা থেকে যারা যারা বাড়িতে যাবেন, যারা যারা বিয়ে করেছেন, এই জায়গাতে যারা যারা বিবাহিত পুরুষ আছেন, বাড়িতে যাই দেখবেন আপনার বিবি শুয়ে রয়েছে। বিবি যদি ডান মোড়ে থাকে বাউ মোড়ে করেন বিবিকে, আপনি ডান দিকে শোয়েন এইভাবে। কোনভাবে? এই কান কান আদা আর গাল এইভাবে, এইভাবে আপনার চেহারাকে দেন। বিবিকে বাউ মোড়ে শোয়ান, বিবিকে বলেন বিবি তুমি আমার দিকে তাকাও, এ বিবি তুমি আমার দিকে চাও। আপনার বিবি যখন আপনার দিকে তাকাবে, আপনার বিবি যদিও কালা, আপনার বিবি যদিও বুসা, আপনার বউ যদিও উটমোড়া, আপনি বিবির তারিফ করেন, প্রশংসা কি করবেন? প্রশংসা করেন। প্রশংসা করছিলেন কোনোদিন?
প্রশংসা করেন বিবিরে, প্রশংসা করেন বিবির মন খুশি করেন। ও বিবি জান, আজকে তোমার উটটা খুব সুন্দর দেখা যাইতেছে, তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে, তোমার নাকটা খুব সুন্দর দেখা যায়। বিবি আজকে তোমার চোখের মাঝে নূর নূর ভাসতেছে। বিবি তোমার চুলগুলা খুব ভালো দেখা যাইতেছে। অটোমেটিকলি সাডেনলি যখন আপনি আপনার বিবির তারিফ করবেন, বিবি হাসবে না? নবী বলেছে এই কথাগুলো শুনে যখন আপনার বিবি হাইসা দিবে, মদিনার নবী বলেছে রাত্রের বেলা বিবিকে একবার যাই হাসাইতে পারবে, একবার যাই হাসাইতে পারবে, ওই স্বামীর আমল নামায় আমার আল্লাহ 3টা উমরা হজের সওয়াব দান করে। উমরা উমরা উমরা। এক হাদিসে আছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত সওয়াব পাওয়া যায় তত সওয়াব পাওয়া যায়। আরেক হাদিসে আছে 40টা নফল রোজা করলে যত সওয়াব পাওয়া যায় ততটুকু সওয়াব পাওয়া যায়। আরে আপনি রাত্রের বেলা বিবির সাথে মহব্বতের গল্প করবেন, আরেকজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়বে, সমান সমান সওয়াব, সমান 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 সমান। আপনি কবেন কোন? আপনি যখন বাইরে হোটেলে থাকেন, সিগারেট খান, বিড়ি খান, কত ফুর্তি, বেলেগের বদল ভাবি ভালোই আছো, চাচি ভালোই আছো, কত আদর করেন। যখন আপনি বাড়িতে যান, ও আপনার মুখের চেহারা বদলে যায়। বাড়িতে গেছেন যে, আরে শোনেন শোনেন শোনেন, মদিনার নবী আল্লাহর নবী বলেছে মান বাআতি হালিমা কানা আলাইহি ওয়া দাখালাল বুয়ুত ইলা মান হুয়াল ওয়াজহিকা নূরাইন মান হুয়াল ওয়াজহুকা। মদিনার নবী বলেছে ও সাহাবা, তোমার যতই কষ্ট হোক, তুমি বাইরে গেছো, তোমার যতই কষ্ট, চাহে তুমি অ্যাক্সিডেন্ট হইছো, চাহে তুমি দুঃখ পাইছো, চাহে তুমি কষ্ট পাইছো, যখনই বাড়িতে যাবা, বিবির সামনে যাবা, তোমার চেহারাতে নূর আইনা হাসতে হাসতে বিবির কাছে যাবা। আমার নবী বলে, আমার নবী কোনো দিন নবীর বাড়িতে বিনা হাসি আর বিনা সালামে আমার নবী কোনো দিনও যায় নাই। হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমরা 2 দিন 3 দিন না খায় থাকি, যখন আমার নবী বাড়িতে আয়েশা মুস্কি মাইরে একটা হাসি দিত, আমাদের 3 দিনের খিদা নবীর মুস্কি হাসি দেখা আমাদের খিদা চলে যাইতো, খিদা চলে যাইতো, খিদা খিদা চলে যাইতো। এখন দেখি বইয়ের হয়েছে ডেলিভারি, শ্বশুর ব্যর্থ হয়েছে, করেন এরকম স্বামী? তুমি বুর্বক, তুমি জানো তোমার যখন বইয়ের ডেলিভারি হবো, তুমি বিবির সামনে দিয়ে হাইটে হাইটে বেড়াও, বিবি ঘরের ভিতরে হেঁটে দরজা, তুমি বিবির সামনে সামনে হাইটে হাইটে বেড়াও, আপনি শব্দ কর। পৃথিবীর সব মানুষ থাকলেও বিবি ভয় করবে, আর স্বামী যদি দরজার সামনে কয়, সারা পৃথিবীর শক্তি আপনার বিবির কলিজার ভিতরে থাকবে, আপনার বিবির কলিজার ভিতরে থাকবে। আপনি তো বুঝেন না, আপনি বিবি হ্যান বউ মানে সন্তান জন্য বাপের ব্যর্থ আছে, বেমার হবো বাপের ব্যর্থ আছে। শুনেন, ডাক্তারে যতটুকু বেমার ভালো করবো, স্বামী যদি বিবির মাথার উপরে হাত রেখে গো, বিবি তোমার বেমার হয়েছে, চিন্তা করে না, বিবির আধা বেমার দূর। আর আপনি তো কোনে কি একটা বিয়ে করে নিয়েছি, কালি নিয়ে যা, সারা বছর খালি বেমারি হয়, খালি বেমারি হয়। ও 6 মাস আগে বিয়ে করছিল এত সুন্দর বউ, তোমার বাড়িতে এসে তো ধ্বংস হয়ে গেছে চেহারা। 6 মাস আগে এসলো এত সুন্দর, 6 মাস পরে মুহের দিয়ে চাওয়া যায় না, এরকম সুরত বানাই দিছে। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি খারাপ পাইতেছ নাকি? যেটা ইম্পর্টেন্ট মাসলা, এই কয়টা ইম্পর্টেন্ট মাসলা, এই কয়টা যদি আমল করতে পারো, তোমার জিন্দগি, তোমার ফিউচার বহুতই হয়ে যাবে। আরেকটা দেখা যায় বিয়ের ভিতরে ফটকা ফুটায়, ফটকা বিয়ের ভিতরে ফোটায় কি, ড্যাগ গান বাজায়। আরে তুমি বুঝো না, একটা ছেলের জীবন আদা হয়ে থাকে, ইমান আদা হয়ে থাকে যেদিন বিয়ে করে, ওর ইমান মুকাম্মল হয়ে থাকে, মুকাম্মল হয়। তোমার ইমান বিয়ের দিন মুকাম্মল হয়, তুমি বাড়িতে ড্যাগ গান সান বাজায় শেষ করে দাও। গীত চলে না নাই? গীত মেয়ে মানুষের চলে না নাই? ওটা তো ধ্বংস একবারে শেষ। এখন গীত না করলে তো মা বোনেরা আবার কাজে লাগবো, রাগ করে যাবো গা, যাবে না? আপনারা গীত জানেন না নাই? নৌসারি বনাইছে ছাগল খাবার চলে, ছাগলেরই আন নিয়ে টানাটানি করে, কিসি করে জীবের বাণী ধলফল ধলফল করে। আপনার কয় না গীত? টোটাল বন্ধ করে দেন, যার বিয়ে তাই বন্ধ করো, যার বিয়ে তাই বন্ধ করো। তোমার যে রিসাসি ফুবু মামি নানি না গীত না গেলে কি হবো? ওরা রাগ করলে তোমার কি আসে যায়? হেরা রাগ করলে তো তোমার সংসার ধ্বংস। তুমি তো এই কথাটা বুঝো না, সেইটা করো, সেইটা করো। তো আমরা ইসলাম আমরা বুঝি নাই। আর 2য় নম্বর যেটা আমি আলোচনা করতে চাই, 2য় নম্বর আলোচনাটা হলো এইটা, এই হাল্লা করলেও কিন্তু বাস করবো না।
আমি 1 ঘন্টা টাইম হয়ে গেলো, আমি আমার ওয়াজ করতেই পারি না। এই হুজুরের মধ্যে থেকে খালি মেয়ে মানুষের ওয়াজ করতে দিল, 1 ঘন্টা ওই মেয়ে মানুষের জন্য। আমি তো ওয়াজ আরম্ভই করি না। আর বলবো যেহেতু আধা ঘন্টা সম্পূর্ণ ক্লিয়ার করাটা সম্ভব না, তথাপিও আমি খুব চেষ্টা করব শেষ করার জন্য। মানুষে যেটা আমার উপরে একটা ইলজাম, অভিযোগ মানুষের, যে মকিবুর মুফতি হিন্দু বিরোধী, মকিবুর মুফতি সাম্প্রদায়িক। আচ্ছা, আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন আপনারা, আমি কেমনে সাম্প্রদায়িক হইলাম, কেমনে হিন্দু বিরোধী হইলাম? তার একটা উদাহরণ তো দেওয়া লাগবে না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার যতটুকু বক্তব্য আছে আজকের তারিখ পর্যন্ত, আমার হাজার হাজার ওয়াজ ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আমি কসম খাইয়ে বলি, আমাকে যদি কোনো ওয়াজে একটা হিন্দু বিরোধী বাইর করে দিতে পারেন, আমি 20 বছর জেল নেওয়ার জন্য আমি রাজি। আমি বলি না হিন্দু বিরোধী সাম্প্রদায়িক বক্তব্য আমি কি কারণে দেবো। কিন্তু একটা কথা আপনি বলেন তো, কেউ যদি আপনার বাবাকে চামার বলে কয়, কেউ যদি আপনার বাবাকে নুচ্চা বলে কয়, কেউ যদি আপনার বাবাকে শয়তান বলে কয়, হারামি বলে কয়, আপনি বলেন আপনার বাবাকে হারামি কইলে আপনি তার প্রতিবাদ করবেন না নাই? আপনি তার উত্তর দিবেন না নাই? তো আমাকে বলেন, আপনার বাবাকে হারামি কইলে, চামার কইলে, নুচ্চা কইলে আপনি যদি প্রতিবাদ করেন, আপনি কোন মদিনার নবী আমার রাসূলকে কেউ যদি চামার, নুচ্চা, হারামি, শয়তান বলেন, এর প্রতিবাদ করা অধিকার আমাদের আছে না? আমি এর প্রতিবাদ করি কারণে মক্কেবর মুফতি সাম্প্রদায়িক। আরে আমি কেমনে সাম্প্রদায়িক হইলাম? তুমি আমার নবীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছো, আমরা উত্তর দিয়েছি, বাস এইটুকু কথা। এটা কি কথা? আমরা উত্তর না দিয়েছি, আমরা কারো বিরুদ্ধে করি নাই। আর জেনারেল যারা মানুষ আছেন, মাস্টার সাহেব, দেওয়ানি সাহেব, সমাজের নেতৃবৃন্দ, যারা যুবক, ইউথ জেনারেশন, স্কুল কলেজের ছেলেরা, শোনো, আমাদের থেকে নবী মোহাব্বত তোমরা বেশি করা যাবে। কারণ আমরা তো ইসলামের কিছু কাজ করেছি আলিম মুফতি হয়ে, তোমরা তো কিছুই করো নাই। আমরা তো নবীজির হক আদায় করছি, দাড়ি রেখে টুপি পিনতে মুফতি হইয়া আমরা হক আদায় করছি, তোমরা কিন্তু আদায় করো নাই। সম্পূর্ণ দায়িত্ব তোমাদের। কারণ আমার রাসূল তোমাদের জন্য যত কষ্ট করেছে, আলিমের জন্য তত কষ্ট করেছে। আর নবী যে করবা না, নবীর হয়ে যে কথা বলবা না, আমার রাসূল কিছু করে নাই উম্মতের জন্য? একটা ওয়াজ সব জায়গায় করি, 5 মিনিটের ওয়াজ শুনে, যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে ওয়াজ করবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি আপনাদের ইমান পরিবর্তন না হয় আর আপনার অন্তরে যদি নবীর ভালোবাসার সৃষ্টি না হয়, আমি জীবনে ওয়াজ করবো না। তার কারণ সৃষ্টি হইতেই হবে, নাহলে কোরআন হাদিস মিথ্যা হবে। আপনার অন্তরে মোহাব্বত হইতেই হবে। নবীকে কেন ভালোবাসবেন না? যুবক সমাজ, মাস্টার সমাজ, শিক্ষিত সমাজ, দেওয়ানের সমাজ, ইউথ সমাজ আর মুরব্বী সমাজ, আপনারা এই ওয়াজটা শোনেন, আলিমেরা না শুনলেও হবে। কিয়ামতের ময়দান, কিসের ময়দান? কিয়ামতের ময়দান। এখনো কিয়ামত আরম্ভ হয় নাই, এখনো কিয়ামত আল্লাহ আরম্ভ করে নাই, আরম্ভ করবে মাত্র আল্লাহ আর জিবরাইল। আল্লাহর তৃতীয় কোনো ব্যক্তি। আল্লাহ বলবে, জিবরাইল এখন তো আমি কিয়ামত আরম্ভ করবো, একটা কাজ করো। বলে কি? বলে আমার নবীকে উঠায় আনো। এখনো কোনো নবীকে উঠায় নাই, কোনো নবীকে উঠাই নাই। আল্লাহ বলবে, জিবরাইল যাও, আমার নবীকে উঠায় আনো, কিয়ামত আমি আরম্ভ করে দেবো। জিবরাইল যাবে, যায় আমার নবীকে বলবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও নবী উঠেন, 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 ও রাসূল উঠেন। আল্লাহ ডাকে, ও রাসূল, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর পার্টনার, ও নবী, ও রাসূল, ও হাবিব উঠেন। জিবরাইল যখন বারবার আমার নবীকে ডাকবে, আমার নবী উঠবে। আমি এটা কইলে ইমোশনাল হয়ে যাইব। আমি কিয়ামতের দৃশ্য বয়ান করতে পারবো না। আমাদের ভিতরে যদি কোনো জাদু থাকতো, আমরা যদি মানুষের কলিজার বুড়ার ভিতরে ঢুকাই দিতে পারতাম, দেখো এটা আমার রাসূল, কিন্তু আমাদের ভিতরে ক্ষমতা নাই, আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। শুনেন, জিবরাইল যখন ডাকবে, নবী উঠবে, আমার রাসূল জিবরাইলের ডাকে উঠবে। কেমনে উঠবে জানেন? আলেমে বুঝবে, ওয়া বুকি, হায় আমার নবী উঠবে, ওয়া বুকি। আমার নবী 2 চোখের পানি ফালায় কাঁদতে 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 উঠবে। জিবরাইল ডাকবে, আমার নবী উঠবে, ওয়া বুকি, নবী কাঁদবে, ওয়া কুল, আর বলবে, ইয়া জিবরাইল, ও জিবরাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। কইলেন না কিছু? কইলেন না? বুঝেন নাই? বুঝলে না কইবেন। জিবরাইল ডাকছে, নবী উঠছে, নবী ওয়া বুকি, কাঁদবে, নবী উঠে, ইয়া জিবরাইল, আর জিবরাইলকে বলে, ও জিবরাইল বল, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। হায়
আমি বুঝাইমু কেমনে আপনাদেরকে বলেন? আপনাকে যদি কিয়ামতে তোলা হয় আর জান্নাতে দেওয়া হয়, আপনার বাবার কথা কইবেন না? মার কথা জিজ্ঞাসা করবেন না? ছেলে মেয়েকে ডাকবেন না? আমার নবী কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবী একবারও এই কথা বলবে না, জিবরাইল বল, জিবরাইল বল আইনা আমেনা, আমার মা কোথায়, জিবরাইল বল। নবী একবারও জিজ্ঞাসা করবেন, নবী একবারও বলবে না ইয়া জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, এ জিবরাইল বল আমার বিবি আয়েশা কোথায়, আমার বিবি খাদিজা কোথায়, আমার মেয়ে হাসান, আমার মেয়ে ফাতিমা কোথায়, আমার হাসান হুসাইন